কবর হচ্ছে মানুষের পরকালের প্রথম ঘাঁটি। এই কবর প্রথম ঘাঁটি যার জন্য সহজ হয়ে যাবে, পরবর্তী যতগুলো ঘাঁটি আছে সমস্ত ঘাঁটিগুলো আল্লাহ পাক বান্দার জন্য সহজ করে দিবেন। আমি জানি না এই ঘাঁটিটা আমার জন্য সহজ হবে কিনা, আমি এই ভয়ে কান্না করি। আমরা তো কবরকে ভুলেই গেছি, আমরা এতটাই উদাসীন হয়েছি। কোরআন মাজিদ আল্লাহ পাক বলেছেন, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম। মহান আল্লাহ পাক বলেছেন, আল্লাহাকুমুত তাকাসুর, প্রাচুর্য মোহ, কম্পিটিশন, মুসাবাকা, অধিক অর্জন, অধিক চিন্তা চেতনা লালসা তোমাদেরকে এতটাই উদাসীন আর গাফিল করে দিয়েছে। তোমাদের এই গাফালাত ততদিন পর্যন্ত কাটবে না, উদাসীনতা কাটবে না, হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না পর্যন্ত তোমরা কবরকে জিয়ারত করো। এর মানে হচ্ছে মৃত্যুর দ্বার পর্যন্ত পৌঁছে যাওয়ার আগ পর্যন্ত তোমাদের এই ঘোর কাটবে না। কাল্লা, কখনো নয়, সাওফা তা'লামুন, অচিরেই তোমরা জানতে পারবে। সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, অচিরেই তোমরা অবগত হবে। লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, অবশ্যই এরকম যেন না হয়, সাবধান হয়ে যাও। লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, চাক্ষুষ যেদিন তোমরা দেখতে পাবে জাহান্নাম, কি ভয়াবহ অবস্থা সেদিন হবে, যেদিন চাক্ষুষ দেখবে ইলমাল ইয়াকিন। কবরের জীবন সম্পর্কে আমরা এতটাই গাফেল এবং উদাসীন, প্রতিনিয়ত অন্যের হক নষ্ট করে আছি, প্রতিনিয়ত রবের হক অনিষ্ট করে আছি। এত লম্বা লম্বা আশা, আগামী বছরেই হবে, পরবর্তী সালেই হবে, 50 বছর পরেই করব। অসংখ্য আশা নিয়ে বুক বেঁধে বসে আছি, আমি জানি না আমার পরবর্তী পদক্ষেপটা কি হয়। এমনকি কোরআন মাজিদ আল্লাহ পাক বলেছেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। বান্দারা আগামীকাল কি করবে এটা কারো জানা নাই, কোন মাটিতে তার মৃত্যু হবে এ কথাও মানুষের জানা নাই। যে মৃত্যু এতটাই নিকটে, এতটা কাছে, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, নির্ধারিত প্রত্যেকের জন্য সময় আলাদা আলাদা করে বেড়ে দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মাতৃগর্ভে যখন বাচ্চা আসে তার মধ্যে যখন রূহ ফুঁকে দেওয়া হয়, মালাকুল আরহাম, রেহেমের ফেরেশতাদেরকে আল্লাহর পক্ষ থেকে বলে দেওয়া হয় তার জন্য রিজিক বরাদ্দ করো এত বছরের, তার রিজিক বরাদ্দ করা হয়। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। রিজিককে বরাদ্দ করা হয়, কবে মারা যাবে সেটাও নির্ধারিত হয়ে যায়, কিন্তু সেই সময়টা কারো জানা নাই। আল্লাহ পাক বলেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন মাটিতে মানুষ মারা যাবে তার কিন্তু সেই অবস্থা জানা নাই। এই জন্য জ্ঞানী যারা, তারা সব সময় মৃত্যুর প্রস্তুতি নিয়ে রাখে। মৃত্যু সবার জন্য আযাব নয়। তুহফাতুল মুমিন আল মাউত, মৃত্যু হচ্ছে ঈমানদারের জন্য আল্লাহর পক্ষ থেকে উপহার, কারণ মৃত্যুই হচ্ছে জান্নাতে যাওয়ার একমাত্র বাধা। আল্লাহু আকবার বলেন। তাহলে আমি যে বাধাটার কারণে, প্রতিবন্ধকতার কারণে আল্লাহর জান্নাতের মেহমান হতে পারছি না, সেটা তো আমার জন্য প্রতিবন্ধকতা। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানদারের জন্য মৃত্যু হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা উপহার। ওই এক হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেছেন, দৈনিক 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যখন কোনো ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করে,
ওই ব্যক্তির মাঝে আর জান্নাতে যাওয়ার মাঝে ব্যবধান শুধুমাত্র মৃত্যু। মৃত্যুই মাঝখানে আড়াল হয়ে আছে। সে মারা যাবে, সরাসরি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আপনি মনে মনে ভাববেন জান্নাত জাহান্নামের ফয়সালা তো পরকালে হবে। মরে যাওয়ার সাথে সাথে জান্নাতের ফয়সালা হওয়ার মানেটা কি? মানে তো বড় পরিষ্কার। কারণ পরকালের যে সমস্ত বিষয়গুলো কোরআন দ্বারা হাদিস দ্বারা বর্ণিত হয়েছে সেটা ক্যালকুলেশন করে মিলানো যাবে না। হাদিসে যেভাবে এসেছে ঠিক সেভাবে বিশ্বাস করতে হবে। ঠিক না? জুড়ে বলেন। আপনি অঙ্ক কষতে পারবেন না, এরপরে কি হবে এরপরে কি হবে, অঙ্ক কষার কোনো সুযোগ নাই। আপনি কবরে শোয়া দেওয়ার পরে কোনো বর্ণনার মধ্যে এসছে 40 কদম যাওয়ার পরে ফেরেশতারা এসে তাকে জিজ্ঞেস করে। আপনি এখানে একটা সুযোগ পেলেন যে ঠিক আছে 40 কদম যাওয়ার পরে ফেরেশতারা সওয়াল জবাব শুরু করলো। কিন্তু যেই লোকটা মারা গেল পাহাড়ে, জানাজাই হয় নাই, অসংখ্য শহীদ কাক পক্ষিয়ে গোশতগুলো খেয়ে ফেলেছে, হাড্ডিগুলো পড়ে আছে, তো তার সওয়াল জবাবটা কোথায় হয়েছে? তার প্রশ্নোত্তর পর্বটা কোথায় হয়েছে? আপনি এই জন্য ক্যালকুলেশন করতে পারেন। আলামে বারজাক পরকাল। আলামে বারজাক মানে শুধু কবর না, আলামে বারজাক হচ্ছে মৃত্যু পরবর্তী সময়। আলামে বারজাক মানে কি? জোরে বলেন। আলামে বারজাক মানে হচ্ছে মৃত্যু পরবর্তী জীবন, যেটা কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। এই যে আমরা কিয়ামতের কথা বলি, একটা সিংহায় ফুৎকার দেবে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এক ফুৎকারে পৃথিবী লন্ডভন্ড হয়ে যাবে। এক ফুৎকারে তামাম দুনিয়া লন্ডভন্ড হয়ে যাওয়ার পরে বাইনান নাফাখাতাইনি 40, হাদিস শরীফ আল্লাহর নবী বলেন 2 ফুৎকারের মাঝখানে 40 আছে। এখন সেই 40টা কি 40 মাস না 40 দিন না 40 বছর, সেটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ব্যাখ্যা করে বলেন নাই। শুধু বলেছেন বাইনান নাফাকাতাইনি 40। যাই হোক না কেন, তাম দুনিয়া লন্ডভন্ড হয়ে যাওয়ার পরে, সব কিছু নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পর আবার সেখানে ধরেন 40 বছর গোটা পৃথিবী একেবারে তাম জগৎ নীরব নিস্তব্ধ হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, জগতে যা আছে সব শেষ হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, বাকি থাকবেন একমাত্র কে? জুড়ে বলেন তো, আরো জুড়ে বলুন। বাইনান নাফাখাতাইন 40, মহান আল্লাহ রাব্বুল আমিন বলে দিয়েছেন সিংহায় প্রথম ফুৎকার দিবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাকে সৃষ্টির পর থেকে তার মুখের মধ্যে এই বাঁশিটা দিয়ে আল্লাহ পাক বসায় রাখছেন। আরো যদি বলেন সুবহানাল্লাহ। মুহাদ্দিসরা এই হাদিসগুলোর এত ব্যাখ্যা করেছেন। ইবনে মাজার মধ্যে এসেছে, সুনানে তিরমিজির মধ্যে এসেছে। এই হাদিসগুলোর মধ্যে লম্বা বিস্তর আলোচনা। কোন কিতাবের মধ্যে এসেছে সিংহায় যখন ফুৎকার দেবে, এর প্রত্যেকটা ফুৎকারের ভেতরে, সিংহার ভেতর থেকে এতগুলো ছিদ্র আল্লাহ পাক দিয়েছেন। পৃথিবীতে যতগুলো প্রাণ আছে মহান আল্লাহ পাক ততগুলো ছিদ্র দান করেছেন। এক ফুৎকারে তামাম দুনিয়া সব লন্ডভন্ড হয়ে যাবে। আরেক ফুৎকারে মানুষগুলো আবার পিঁপড়ার মতো সব উঠতে থাকবে। মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে হাসরের ময়দানে জমা হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই যে মৃত্যুর পরের যে জীবনটা, কিয়ামত পর্যন্ত আমরা যে আবার পুনরুত্থানে উঠবো, আমাদের আবার জীবিত হব, এর মাঝখানে যে লম্বা সময়, এটা হচ্ছে আলামে বারজাখ। এই জীবনটা কি? এটাই আলামে বারজাখ। আমাদের 3টা জীবন। এক ছিলাম আলামে আরওয়াহ, রূহের জগৎ। আবার এখন আছে আলামে আসবাব, দুনিয়ার জীবন। এরপরে জীবনটা হচ্ছে আলামে বারজাখ, এটা কবরের জীবন, মৃত্যু পরবর্তী জীবন। চতুর্থ হচ্ছে আলামে মাহশার, ময়দানে মাহশারে জিন্দেগি। এটা অনন্তকাল অসীম জীবন, যে জীবনের শুরু আছে সে জীবনের শেষ নাই। আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি পরকালের একটা এক্সাম্পল, উদাহরণ দিয়েছেন। আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি পরকালের উদাহরণ দিতে গিয়ে বলেন, এই যে মহাশূন্য দেখা যায় পৃথিবীতে, জমিন থেকে আসমান পর্যন্ত গ্যাপ কতটুকু, তার
তলা কি কেউ খুঁজে পেয়েছে আজ পর্যন্ত? যদি বলেন ভাই খুঁজে পেয়েছে কেউ? না, তলায় কেউ খুঁজে পায়নি। এই যে মহাশূন্য প্রথম আসমানের নিচে, কল্পনা করা যায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসগুলো বর্ণনা এসেছে, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন যে প্রথম আসমানের তুলনায় দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমানের তুলনায় তো তৃতীয় আসমান আরো বড়, চতুর্থ আসমান আরো বড়, পঞ্চম আসমান আরো বড়, ষষ্ঠ আসমান আরো বড়, সপ্তম আসমান তো আরো বড়। এই বরের উদাহরণ দিতে গিয়ে তিনি বলেছেন যে বিরাট একটা ফুটবল মাঠের মধ্যে ছোট্ট একটা বল রাখলে এই বলের তুলনায় গোটা মাঠটা যত বড়, প্রথম আসমানের তুলনায় দ্বিতীয় আসমানটা তত বড়, আবার দ্বিতীয় আসমানের তুলনায় তৃতীয় আসমান আরো বড়। আমার সমস্ত উপরে রয়েছে আল্লাহ পাকের আরশ, আল্লাহ পাকের কুরসি। তাহলে একটু ভাবুন আমাদের আল্লাহ কত বড়। আল্লাহু আকবার জোরে বলেন, আরো চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সামান্য একটা সূর্য জমিন থেকে আমরা তাকিয়ে দেখি তার দিকে, আমাদের এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। 13 লক্ষ পৃথিবী একত্রিত করলে একটা সূর্যের সমান হয়। দূরত্ব জমিন থেকে 2,33,00,000 মাইল। কত মাইল? 2,33,00,000 মাইল দূরের সূর্য থেকে। সূর্য যখন আমাদের পৃথিবীকে টার্গেট করে ফোকাস দেয়, সূর্যের আলো 8 মিনিট 13 সেকেন্ডে পৃথিবীতে সূর্যের আলো চলে আসে। 2,33,00,000 মাইল দূর থেকে সূর্য তার দেহ থেকে একটা ফোকাস দিয়েছে, পৃথিবীতে 8 মিনিট 33 সেকেন্ডে আলো চলে আসছে। আর এত দূরের সূর্যের তাপের আলো, টেম্পারেচার যখন 50 ডিগ্রি সেলসিয়াস হয়, আমাদের বাংলাদেশে এটা হয় না। আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর নাতিশীতোষ্ণ একটা পরিবেশে আমাদেরকে পাঠিয়েছেন। খুশি না বেজার? আলহামদুলিল্লাহ বলেন। আরব দেশগুলোতে 50 ডিগ্রি 55 পর্যন্ত উঠে যায় তাপমাত্রা। গত 2 বছর আগে দেখেছেন তাপমাত্রা এমন বাড়া বেড়েছিল, রাস্তাঘাটের গাড়ির ব্যাক লাইটগুলো গলে গলে পড়েছে, টায়ারগুলো গলে গেছে। এত প্রচন্ড তাপ, এত দূরের সূর্য থেকে। 13 লক্ষ পৃথিবী একত্রিত করলে একটা সূর্য হয়। বিজ্ঞানীরা বলেছেন এইরকম কোটি কোটি সূর্যকে খেয়ে হজম করতে পারে এমন হাজারো লাখ লক্ষ কোটি নক্ষত্র আল্লাহ পাক এই মহাশূন্যের মধ্যে ভাসায় রাখছেন। গ্যালাক্সির মধ্যে রয়েছে, মিল্কি ওয়ের মধ্যে রয়েছে। গোটা সৌররাজি সৌরজগৎ সম্পর্কে একটু আপনারা ইউটিউব দেখলে এখন সব বুঝতে পারবেন। আধুনিক জমানায় বোঝা যায়, সেই জায়গায় পৃথিবী খুঁজে পাওয়া যায় না। এই গ্রহ নক্ষত্রের মাঝখানে পৃথিবী খুঁজে পাওয়া যায় না। আবার সেই পৃথিবীর মধ্যে আমরা, এর মধ্যে আবার আছে কত 7-7টা মহাদেশ, এর মধ্যে 2/3 পানি, 1/3 মাটি, এর মধ্যে আবার ছোট্ট একটা বাংলাদেশ, আবার সেই বাংলাদেশের মধ্যে কোথাকার কোন জেলার মধ্যে আমি, মানে আমার মতো নাদানকে তো আল্লাহর সৃষ্টির মধ্যে খুঁজেই পাওয়া যায় না। কথা বলতে হবে, ঠিক না ঠিক জুড়ে বলেন। অথচ এই নাদান, কি অহংকার আমাদের। আল্লাহর এই মহা সৃষ্টির কাছে এই গ্রহই খুঁজে পাওয়া যায় না। এত ছোট্ট আমরা, এত নগণ্য। আর সেই নগণ্য মানুষের দাপট, হিংস্র থাবা জানোয়ারকেও হার মানায় দেয়। ঠিক না ঠিক জুড়ে বলুন। সামান্য বিমানে উঠে দেখেন, হেলিকপ্টারে উঠেন, বাড়িঘরগুলো ছোট্ট ছোট মনে হয়। হেলিকপ্টারে উঠার পরে বাড়িঘর ছোট ছোট মনে হয়, মানুষ পিঁপড়ার মতো মনে হয়। সামান্য 2000 ফিট উপরে উঠলেই যদি মানুষকে পিঁপড়ার মতো মনে হয়, কোটি কোটি মাইলের উপর থেকে যখন পৃথিবী তাকাবেন, গ্রহই তো খুঁজে পাবেন। সুবহানাল্লাহ। সেই গ্রহের মধ্যে আমরা থেকে কি দাপট আমাদের, কি অহংকার আমাদের, আমরা সব ভুলে বসে আছি। প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ নবী বলেন, এই দুনিয়া থেকে একজন মানুষ যখন বিদায় হয়ে যাবে, সবচেয়ে নিম্নমানের আমল নিয়ে যে বিদায় হয়েছে, একেবারে সবচেয়ে ক্ষুদ্রতম জান্নাত আল্লাহ পাক যাকে দিবেন, তার জান্নাতের দৈর্ঘ্য প্রস্থ হবে এই দুনিয়ার 10টার সমান। আল্লাহর কাছে কি জায়গার অভাব আছে ভাই? কি বলে? আল্লাহর কাছে জায়গার অভাব? এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান আল্লাহ পাক সবচেয়ে ছোট জান্নাতটা দিবেন। ছোট জান্নাতটা দুনিয়ার 10টা দুনিয়ার সমান হয়, তো বড় জান্নাত কত বড়।
এটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের ছাড়া কেউ জানে? এই জন্যই আল্লাহ পাক বলেছেন আ'দাততু লিইবাদিয়াস সালিহিন, নেককার মানুষের জন্য আমি এমন জান্নাত তৈরি করে রেখে দিয়েছি মা লা আইনুন রাআত, এমন কোন চোখের সৃষ্টি হয় নাই যে চোখ দিয়ে এমন নিয়ামত কোনো দিন দেখেছে, ওয়ালা উযুনুন সামিআত, এমন কোন কান নাই যে কান দিয়ে এত সৌন্দর্যতার কথা কখনো শুনেছে, ওয়ালা খাতারা আলা কালবি বাশার, এমন কোন মানুষের অন্তঃকরণ সৃষ্টি হয়নি যে অন্তঃকরণে মানুষ এত সৌন্দর্যতার কথা কখনো কল্পনাও করতে পেরেছে। আল্লাহ পাক যেন ওই জান্নাতের নিয়ামত আমাদেরকে দান করেন। সবাই একটু জোরে কোন আমিন। আমরা আলামে বারজাখ সম্পর্কে কথা বলতেছিলাম, যে আলামে বারজাখ, যে আমার মৃত্যু পরবর্তী জীবনটাই হচ্ছে আলামে বারজাখ। এখন সেই জায়গায় সময়টা কেমন, পুরোটাই গায়েবের ব্যাপার। আমরা চলে আসার পরে ফেরেশতা আসে, জিজ্ঞেস করে মার রাব্বুকা ওয়া মান নাবিয়্যুকা ওয়া মা দীনুকা। এই যে প্রশ্নগুলো করে, এই যে প্রশ্নগুলো তো আমরা কেউ শুনতে পাই না, কবর থেকে উঠে এসে কেউ আমাদেরকে বর্ণনাও দেয় নাই, ঠিক কিনা জোরে বলেন? অথচ কবরের মধ্যে যাওয়া মাত্র আমাদের হাড্ডি সার হয়ে যায়, কিছুদিনের মধ্যে শরীরের অস্তিত্বই বিনাশ হয়ে যায়। অনেক সময় লোকেরা বলে যে কবরের মধ্যে দেহ যদি সুস্থ থাকে বা পচনশীল না হয়, না পচে, তাহলে নাকি আল্লাহর ওলি। এরকম একটা কনসেপ্ট আমাদের সমাজের মধ্যে চালু আছে। শুধু দেহ বেঁচে থাকলেই যদি আল্লাহর ওলি হতো, তাহলে ফেরাউন সবচেয়ে বড় ওলি থাকতো। কি বলেন? ফেরাউনকে যে আল্লাহ পাক যুগের পর যুগ মমি বানিয়ে রেখেছেন, কোরআন মাজিদে আল্লাহ পাক বলেছেন ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোর দেহটাকে আমি বাঁচায় রাখবো যাতে করে তুই পরবর্তী প্রজন্মের জন্য, তাম দুনিয়ার পরবর্তী মানুষের জন্য তুই নিদর্শন হয়ে থাকিস। তাহলে দেহ পচে না। ওই দেখেন বিভিন্ন জায়গায় মাজার টাজার ভাঙলে আল্লাহর ওলি একটা পাওয়া গেছে, 40 বছর পরে কবর খোঁড়ার পরেও দেহ পচে নাই, অথচ নামাজ পড়ে নাই এক ওয়াক্ত। এই ভণ্ডামি আছে না নাই? ওই যে আপনার ফরিদপুরের রাজবাড়িতে, সেখানে নুরা পাগলা, তো নুরা পাগলার কফিন নাকি 10-12 দিন পরে খোলার পরে ওই রকমই আছে। তারা বলা শুরু করলো নুরা পাগলা কত বড় আল্লাহর ওলি ছিলেন, দেহ পচে নাই। আর বেটা, দেহ তো পুষবে না। বর্তমানে এমন মেডিসিন বের হয়েছে, ওটা দিয়ে রাখলে তুই 10 বছর তো দেহ নষ্ট হবে না, ঠিক না? জুড়ে বলেন তো, দেহ পচার সাথে জান্নাত জাহান্নামের কোনো সম্পর্ক নাই। একমাত্র নবীরা এবং শহীদরা তারা অমর হয়ে আছে। সেই অমর থাকার মানে আমার দেহ অমর থাকা না। দেহ যদি অমর থাকে তো আমার তো দুনিয়ায় চলতে পারতাম। শহীদরা কেমন জীবিত আছেন, কেমন জিন্দা আছেন, তার আকার আর কাইফিয়তটা কেমন, সেটা একমাত্র আল্লাহ পাকই ভালো জানে। কিন্তু কোরআন এবং হাদিসে এসছে শহীদরা মরে না, শহীদরা জিন্দা। সুবহানাল্লাহ। কোন শহীদরা মরে গেছে এটা ধারণাও করা যাবে না। উহুদ যুদ্ধে আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 বছরের বৃদ্ধ মানুষ, জিহাদে চলে গেলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যেতে পারলেন না, কারণ তার বাবা জিহাদে যাওয়ার কারণে বাড়িতে তার 9টা মেয়ে আছে, জাবেরের 9টা বোন আছে। জাবেরকে ডেকে বলে, জাবের, আমি চলে যাচ্ছি জিহাদে, তোমার 9 বোনের আমানত তোমাদের কাছে রেখে গেলাম, তোমার কাছে, তুমি এই 9 বোনের দেখভাল করবে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম 100 বছরের বৃদ্ধ মানুষ। সাধারণত আল্লাহর নবী বুড়া মানুষকে জিহাদে নিতেন না, শিশুদেরকে জিহাদে নিতেন না, মহিলাদেরকে নিতেন না। কিন্তু তার আবেদনটা এতটা স্ট্রং ছিল, তিনি এমনভাবে হুজুরের কাছে আবদার জানিয়েছিলেন যে নবীজি তাকে জিহাদে না নিয়ে পারেন নাই। আল্লাহর পথে শাহাদাতের তামান্না সাহাবীদের কেমন মজবুত ছিল, সুবহানাল্লাহ বলেন। আর যখন আল্লাহু আকবার, শাহাদাতের তামান্না আমরা ভুলে গেছি বলেই আজকে আমরা লাঞ্ছিত আর অপমানিত। সবাই শুধু বাঁচতে চায়, কেউ মরতে চায় না। অথচ মরতে না চাইলে কি বাঁচা যাবে? এটা জুড়ে বলেন তো ভাই। মানে আমি মরতে চাই না, আমি আমার সেফটি নিয়ে চলতে চাই। আমি খুব পরিচ্ছন্ন খাবার গ্রহণ করি, ঠিক মতো ঘুমাই। এগুলা করে কি আমি মৃত্যু থেকে বাঁচতে পারবো? না, আমি হয়তো সুস্থ জীবন যাপন করতে পারবো,
কিন্তু মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই। যদি মৃত্যু থেকে বাঁচা যেত তাহলে পৃথিবীর মহাশক্তিধর যারা ছিলেন, সম্রাট ছিলেন, রাজা বাদশা ছিলেন, অজস্র টাকার মালিক ছিলেন, তারা দুনিয়া থেকে কেউ বিদায় হতেন না। টাকা দিয়েই তারা আজরাইলকে ম্যানেজ করতে পারতেন। ঠিক না ভাই, ঠিক বলেন? ওই যে কয়েকদিন আগে দেখলাম এক ভণ্ড মুরিদ বলছে যে মালাকুল মাউত আমাদের জান কবজ করতে পারবে না আমাদের দয়াল বাবার পারমিশন ছাড়া। তা তখন আমার খুব জানতে ইচ্ছা করে যে দয়াল বাবাকে মালাকুল মাউত মারলো কেন? বুঝে নেই মনে হয়। ওরা যে বলে যে দয়াল বাবার পারমিশন ছাড়া আমাদের মৃত্যু হবে না, দয়াল বাবার জানটা যখন কবজ করছিল কার পারমিশন নিয়ে কবজ করছিল? এই ধরনের নাপাক কথাবার্তা, হালকা কথাবার্তা, বাজে কথাবার্তা, শিরিক এবং কুফর মিশ্রিত বক্তব্যগুলো এই বাংলাদেশের তথাকথিত ভণ্ড, নাম বলে সুন্নি, এগুলা সুন্নি নয়, এগুলো কট্টর বেদাতি। এগুলো মানুষের মধ্যে ভুলভাল প্রচার করে। আল্লাহ যেন আমাদের এই ধরনের ফিতনা থেকে হেফাজত করে, জোরে বলেন আমিন। ভাইরা আমার, শাহাদাতের তামান্না নিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে চলে গেলেন। তিনি শহীদ হলেন। 70 জন সাহাবী শাহাদাত বরণ করলেন। তাদের মধ্যে অন্যতম হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধ শেষ করে মদিনায় ফিরে এলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা ভাঙা। বাবা মারা গেছে, শহীদ হয়ে গেছে, নিঃসন্দেহে সন্তানের মনে কষ্ট আছে না নাই? আল্লাহর নবী জাবেরকে সান্ত্বনা দিয়ে বলছেন, ও জাবের, তোমার পিতার শাহাদাতের পরে আল্লাহর সাথে কি কথোপকথন হয়েছে তুমি কি সেটা জানো? হযরত জাবের বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, সেটা আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। নবীজি বললেন, তোমার পিতা আব্দুল্লাহকে আল্লাহ পাক ডেকে বলেছেন, আব্দুল্লাহ রে, সাল তো তুমি চাও তোমাকে দেওয়া হবে। তুমি আজকে যাই দাবি করবে তোমার দাবি পূরণ করা হবে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে ডেকে বলেন, রব্বুল আলামিন, চাওয়ার যেহেতু সুযোগ আপনি দিয়েছেন, দুনিয়ার তেমন কিছুই চাওয়া পাওয়ার নাই, দুনিয়া থেকে চলে এসেছি আপনার কাছে। শাহাদাতের যে এত সম্মান আর মর্যাদা সেটা তো জানা ছিল না। আপনি আমাকে আরেকটা বার দুনিয়াতে পাঠিয়ে দেন, যাতে করে আমি কুফফারদের বিরুদ্ধে লড়াই করে তাজা পানটা আপনার রাস্তায় দিয়ে আবারও শহীদি মর্যাদা নিয়ে ফিরে আসতে পারি। আল্লাহ পাক তখন বলেন, আব্দুল্লাহ রে, এটা আমার নিজাম, একবার কেউ বিদায় হয়ে চলে আসলে আমার কাছে দুনিয়া থেকে আর ফিরে দেওয়া হবে না, একমাত্র ময়দানে মাহশারে উঠানো হবে। তখন তিনি বলেন, রব্বুল আলামিন, তুমি যদি আমাকে দুনিয়াতে পাঠিয়ে না দাও, অন্তত পক্ষে দুনিয়াবাসীকে জানায় দাও শহীদ হওয়ার কারণে তুমি আমাদেরকে কত সম্মান দান করেছ। ওই আবদারের প্রেক্ষিতে মহান আল্লাহ তাআলা কুরআন মাজিদের সূরা আলে ইমরানে 2টা আয়াত নাযিল করলেন। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ويستبشرون بالذين لم يلحقوا بهم من خلفهم ألا خوف عليهم ولا هم يحزنون। আমার আল্লাহ পাক জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাবি পূরণ করে কুরআন মাজিদ আল্লাহ পাক জানায় দিলেন, যারা আমি আল্লাহর রাস্তায় নিহত হয়েছে তারা মরে গেছে এই কথা তোমরা ধারণাও করো না। বাল আহইয়াউন, বরং তারা জীবিত, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তাদের রবের কাছে তাদেরকে রিজিক দেওয়া হয়। ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত ব্যক্তিরা শহীদ হওয়ার কারণে তাদেরকে আমি যে মর্যাদা দিয়েছি, যে নিয়ামত দান করেছি, সে নিয়ামত নিয়ে তারা মহা তুষ্ট, তারা খুশি। ফারিহিন, তারা মহা খুশি।
কি নিয়ে? বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি, আমি ওদেরকে যে করোনা দিয়েছি, যে নিয়ামত দিয়েছি, এর যে রিজিক দিয়েছি, এটা নিয়ে তারা মহা খুশি। ওয়াস্তাবশিরুনা, এরা সুসংবাদ দিচ্ছে বিল্লাযিনা, ওই সমস্ত ব্যক্তিদেরকে, আল্লাযীনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম, যারা তাদের পিছনে পড়ে আছে, এখনো পর্যন্ত তাদের সাথে মিলিত হয় নাই। এই কথা বলে তাদেরকে সুসংবাদ দিচ্ছে, আল্লাহ খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো দুঃখ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ভাইরা আমার, এই যে শহীদরা যে মরে না, জিন্দা থাকে, তারা কিভাবে জীবিত থাকে, জীবন তাদের জীবিত থাকার কাইফিয়তটা কি, এটা আমাদের জানা আছে? এটা আমাদের জানা নাই। তবে আমাদের বিশ্বাস শহীদরা জীবিত। এটা মহান আল্লাহ তাআলা কোরআনেই বলেছে। সুবহানাল্লাহ পড়েন। শাহাদাতের তামান্না, এটা সকলের দিলের মধ্যে থাকা উচিত। আপনি যদি শাহাদাতের তামান্না নিয়ে, ইমানি জজবা নিয়ে চলেন, তাকওয়া নিয়ে চলেন, মহান আল্লাহ পাক আপনাকে অপমানিত করবেন না, আপনাকে আল্লাহ পাক বিজয়ী দান করে দেবেন। আপনি সম্মানিত হবেন, মর্যাদার পাত্র হবেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আপনি আমাদের জমানায় একটু খেয়াল করেন, বর্তমান তরুণ প্রজন্মের আইকনিক এক লিডার শরীফ উসমান হাদি মাত্র ৩২ বছর বয়সে শাহাদাতের তামান্না কেমন লালন করতেন অন্তরে। প্রায় বক্তব্যের মধ্যে শুধু শাহাদাতের তামান্না শোনা যায়। তিনি সব সময় বলতেন, আমি জুলমের বিরুদ্ধে লড়াই করে হাসি মুখে শাহাদাতের মর্যাদা নিয়ে আমার মনিবের সামনে খাড়া হতে চাই। তার ভাইয়ের বক্তব্য, তার ভাই বলছে, আমার ভাই উসমান হাদি বলতো যে, ভাই আমি শহীদ হলে তোমার মর্যাদা বাড়বে, তুমি শহীদের ভাই হবে। তার মাকে সান্ত্বনা দিয়ে বলতো, মা তুমি শহীদের মা হবে, এটা তোমার জন্য সৌভাগ্য। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, তিনি যে আপোষহীন সংগ্রাম করলেন, কারো কাছে মাথা বিক্রি করলেন না, জুলমের বিরুদ্ধে দাঁড়ালেন, শাহাদাতের তামান্না পেশ করলেন, এক বাক্যে আপনারা জবাব দিয়ে বলেন, আল্লাহ কি তার দাম কমিয়ে দিয়েছেন? আরো যদি বলেন কমিয়েছেন। মহান আল্লাহ পাক তাকে বর্তমান জমানার সুপার হিরো বানিয়ে দিয়েছেন। মানুষ তো 100 বছর হায়াত পেলেও এই অর্জন করতে পারে না। উসমান হাদি 32 বছর বয়সে যা অর্জন করেছে, ঠিক কিনা বলেন? মাত্র 1 বছরের রাজনৈতিক ক্যারিয়ারে সে তা অর্জন করেছে যা মানুষ 100 বছরেও সাধনা করে এই অর্জন করতে পারে না। মানুষের দিলে এই আস্থা, এই মহব্বত, এই ভালোবাসা, কত মানুষ তার জন্য কেঁদেছে, একটু চিন্তা করেন তো ভাই। কত মানুষ কেঁদেছে। তার বক্তব্যগুলো শুনলে মনে হয় সে আমাদের আপন কেউ। আমরা মনে হয় আপন জন কাউকে আমরা হারিয়ে ফেলেছি, ঠিক না ভাই? ঠিক। সর্বকালের সর্বসেরা, ইতিহাসের শ্রেষ্ঠ জানাজা দিয়ে লোকেরা তাদেরকে বিদায় করেছে, গোটা দুনিয়ার মধ্যে ইতিহাস তৈরি করেছে। একটা অল্প বয়সের ছেলে, তাকে শহীদ করা হয়েছে। আচ্ছা আপনারা বলেন, উসমান হাদির অপরাধটা কি ছিল? তাকে যে মারা হলো, মাথায় শুট করা হলো, গুলি করা হলো, কেন? তার অপরাধটা কি? সে প্রচণ্ডভাবে এই স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের মধ্যে, সার্বভৌম রাষ্ট্রের মধ্যে পার্শ্ববর্তী দেশ ভারতের আগ্রাসনের চরম পর্যায়ের বিরোধিতা করেছিল, ঠিক না ভাই? ঠিক বলেন। সে এই দেশ থেকে পলাতক খুনি হাসিনা এবং তাদের দূষরেরা, যারা অসংখ্য মানুষকে গুম করেছে, খুন করেছে, অস্ত্রধারী মানুষরা যারা নিরীহ মানুষদেরকে গুলি করে ব্রাশ ফায়ার করেছে, এই সমস্ত খুনিদের বিচারের ব্যাপারে সে ছিল আপোষহীন, প্রতিবাদ জানিয়েছে। এটা কি তার অপরাধ ছিল? কি বলেন, অপরাধ ছিল? খুনিদের বিচার চাওয়ার কি দরকার আছে না নাই? খুনিদের বিচার যদি না হয় তাহলে খুনের মাত্রা বাড়বে, মানুষের জীবনের মূল্য কমে যাবে। এই যে আজকে আমি আপনি কেউ নিরাপদ নয় এই দেশে। কেউ নিরাপদ আছে নাকি? না, কোনো নিরাপত্তা আমাদের নাই তো। এই যে আমরা রাতের আধারে মাহফিল করে বাড়ি ফিরি কিংবা দিনের আলোতে চলে আসি, কেউ যদি আমাদেরকে শুট করে দিয়ে যায়, দেখবেন বিচারও হবে না। কারণ এটা এমন একটা সিস্টেমে তৈরি করে রাখা হয়েছে বিচার ব্যবস্থাপনায়, যে এই দেশের ব্রিটিশদের তৈরিকৃত আইনে আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, পৃথিবীতে কোনো দিন ইনসাফ কায়েম হবে না। এটা সম্ভব নয়।
কারণ ব্রিটিশদের তৈরিকৃত আইনে খুনির পক্ষেও উকিল থাকে। কথা বলেন কেন আপনারা? খুনির পক্ষে তো উকিল দাঁড়াবার কথা না। খুনি তো খুনি, খুনির কোনো পরিচয় নাই, তার কোনো সে নাই, তার নিজস্ব কোনো বক্তব্য থাকলে সে কেন খুন করেছে সেটা বিচার ব্যবস্থায় প্রমাণিত হবে, আদালতে কেসাস হবে, হাকিম বিচার করবে, প্রকাশ্য দিবালোকে করবে, কল্লা উড়াই দেওয়া হবে। কিন্তু খুনির পক্ষেও যে দেশে উকিল দাঁড়ায়, ধর্ষকের পক্ষে যেই দেশে উকিল দাঁড়ায়, ডাকাতের পক্ষে যেই দেশে উকিল দাঁড়ায়, এমনকি আল্লাহকে গালি দেয় নাস্তিক, নাস্তিকের পক্ষেও এই দেশে উকিল দাঁড়ায়। কথা বলেন না কেন ভাই? ঠিক না ঠিক বলেন আপনারা? আমি সত্য বললাম না মিথ্যা বললাম? এটা ব্রিটিশদের তৈরি করা আইন। এবার বলেন আপনারা, খুনির পক্ষে যদি লোক দাঁড়ায় তাহলে কি ইনসাফ হবে? যদি ধর্ষকের পক্ষে কেউ দাঁড়ায় ইনসাফ হবে? ইসলাম এই রকম বিচার ব্যবস্থা দেয় নাই যে খুনির পক্ষে একজন থাকবে, আবার কাতিলের পক্ষে একজন থাকবে, মাকতুলের পক্ষে আরেকজন থাকবে, এরকম দুই পক্ষ মিলা বিচার হবে, এমন সিস্টেম ইসলাম মানুষকে দেয় নাই। আপনি বলবে তাহলে আত্মপক্ষ সমর্পণের জায়গা থাকবে না? অবশ্যই থাকবে, সেটা খুনি নিজেই বলবে। প্রকাশ্য দিবালোকে জিজ্ঞেস করা হবে কিভাবে খুন করেছে, সে সব বর্ণনা দিবে, তার কাছ থেকে স্বীকারোক্তি নেওয়া হবে, সেই সব বলে দেবে, তাকেই প্রশ্ন করা হবে, হাকিম সরাসরি তার বক্তব্য শুনবেন, শোনার পরে বিচার করবেন। এই জন্য সিস্টেমের পরিবর্তন দরকার। ঠিক না ঠিক জুড়ে বলেন? আমার বুঝে আসে না জেনাকারের পক্ষে কিভাবে আইনজীবী দাঁড়ায়। কোরআন মাজিদে যেখানে বলে দিয়েছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা ওয়ালা তা'খুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির وَلْيَشْهَدْ عَذَابَهُمَا طَائِفَةٌ مِّنَ الْمُؤْمِنِينَ। কার কথা? সবাই বলেন না কার কথা? আল্লাহ বলেন ব্যভিচারী নারী এবং পুরুষ এদের শাস্তি কি তোমাদের বলে দেই? তারা যদি অবিবাহিত হয় প্রকাশ্য দিবালোকে 100 দুর্রা মারা হবে, বেত্রাঘাত কয়টা দেওয়া হবে? 100। এটা কার ফয়সালা? আল্লাহ পাক বলেন এই শাস্তি কার্যকর করতে গিয়ে ওয়ালা তাখুযুকুম ফি দীনিল্লাহি রাআফাতুন, তোমাদের কলিজার মধ্যে যেন এই সমস্ত ব্যভিচারীদের জন্য মায়া তৈরি না হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তো জানেন মানুষের মেজাজ কেমন, এটা আল্লাহ জানে না? আল্লাহ বলেন এই শাস্তি কার্যকর করতে গিয়া ব্যভিচারী যারা তাদের জন্য যেন মায়ার উদ্রেক না হয়, এমন যেন না হয় আচ্ছা চেয়ারম্যান সাহেবের ছেলে যেহেতু করে ফেলছে থাক, অসুবিধা নাই, মেম্বার সাহেবের মেয়ে যেহেতু আকামটা ঘটাই ফেলছে তাহলে একটু হালকা বানায়া দাও, অথবা এমপি সাহেবের ছেলে যেহেতু আকামটা করছে যা কোনো অসুবিধা নাই। আমাদের বাংলাদেশ তো এরকম, বড় লোকের ছেলে পেলে অপরাধ করলে কোনো বিচার হয় না। ঠিক না? বেড়ে জুড়ে বলেন। ওই যে সায়েম সুবহান আনবির বাংলাদেশের এক বিশিষ্ট শিল্পপতি, ঠিক না? বিরাট বড় লোক, বসুন্ধরা গ্রুপের মালিক। তাহলে এই যে সায়েম সুবহান আনবির আওয়ামী জাহিলিয়াত ক্ষমতায় থাকা অবস্থায় একজন মেয়েকে খুন করলো, তার প্রয়োজনে একটা মেয়েকে হত্যা করা হলো। কিছুদিন পরে দেখলাম যে মামলা টামলা সব শেষ। পয়সাওয়ালা তো, পয়সাওয়ালা খুন করলে ফাইল সহ গায়েব হয়ে যায়। ঠিক না বেটা জোরে বলেন? ফাইল সহ গায়েব হয়ে যায়, এর নাম বিচার ব্যবস্থা। পক্ষান্তরে আবার দেখবেন নিরাপরাধ মানুষ বছরের পর বছর জেলখানায় আছে, আসামি জানেও না আছে কি অপরাধে জেল খাটতেছে। ঠিক না বেটা জোরে বলেন? আমি তো 2018 সালে জেল খেটেছি, তো অনেক লোকদের সাথে আমার কথাবার্তা হতো, সেখানে ভালো মানুষ গেছে, খারাপ মানুষ গেছে। কিছু কিছু লোক বলে হুজুর আমাকে যে কেন ধরে আনছে এটা আমি আজও জানি না। সন্দেহ ভাজন। কি ভাজন? সন্দেহ ভাজন। বেটা জেল খাটতেছে, জামিন হয় না কেন? গরিব মানুষ, টাকা পয়সা নাই, বেরো হতে পারে না, ধরে নিয়ে গেছে। খুনির পক্ষে যেন আল্লাহ পাক বলছেন ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুন,
ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন, মনে রেখো সাবধান, এই জেনাকারী ব্যভিচারী নারী পুরুষের প্রতি কলিজায় যেন মুহাব্বত তৈরি তোদের না হয়। আর এই শাস্তি হবে কোথায়? ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, দরজা জানালা বন্ধ করে শাস্তি দেওয়া হবে না, একেবারে প্রকাশ্য দিবালোকে জুমার নামাজ হবে। জুমার নামাজের মাঠে যেমন এটা ঈদগাহ ময়দান, একেবারে ঈদের ময়দানে বসাইয়া প্রকাশ্য দিবালোকে হাজার মানুষের সামনে এদেরকে 100 করে বেত মারা হবে। একবার যদি এরকম কয়েকটারে করা যায়, গোটা দেশ থেকে এই জেনাকার বদমাশ এমনি পালায় যাবে। ঠিক না ভাই, জুড়ে বলেন? কিসাসের বিধান যদি করা হতো, যে উসমান হাদিকে যে লোকটা খুন করেছে, পেশাদার খুনি ফয়সাল কি করে প্রকাশ্য দিবালোকে ঢাকা সিটির মাঝখানে একটা ব্যস্ততম শহরে দিনের বেলা জুমার দিন জুমার নামাজের পরে মাথার মধ্যে এমন একজন জনপ্রিয় ব্যক্তিকে খুন করে প্রশাসন বলে দেশ থেকে নাকি পালায় গেছে। প্রশাসন কি গরুর ঘাস খায় নাকি এগুলা? ঠিক না বেড়ে জুড়ে বলেন? 7-8 ঘন্টা সময় লাগে ঢাকা শহর থেকে যে কোনো বর্ডারে যেতে। এত লম্বা সময় সে পাড়ি দিয়ে চলে গেল। আপনারা বলেন বর্ডার ক্রস করে চলে গেছে। আবার ওই দিন পিনাকি দেখলাম বলছে যে না, আমার সন্দেহ হচ্ছে তারা বর্ডার ক্রস করে নাই, তারা এখনো দেশে আছে, কিন্তু ধোঁয়াশা সৃষ্টি করে এদের বিষয়টা হালকা বানিয়ে মানুষের চিন্তা চেতনা অন্যদিকে দিয়ে এদের ব্যাপারে যে মানুষ যেন নীরব হয়ে যায়, যে চলেই যেহেতু গেছে আর খোঁজাখুঁজি করে লাভ নাই, এদেরকে নিরাপদ করার জন্য পলিসি গ্রহণ করা হয়েছে। অবিশ্বাস্য কিছুই না, বাংলাদেশে যত রকম নোংরামি হয় পুনরায় অবিশ্বাস করা যায় না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা যখন আইন ভঙ্গ করে, ডিজিএফআই সরকারি কর্মকর্তারা যারা আইনাগর তৈরি করে নিরীহ মানুষদেরকে খুন করেছে, গুম করেছে, আইনাগরে রেখে টর্চার করেছে, রক্ষক যখন ভক্ষক হয়েছে, সেই দেশে আপনি ইনসাফ কি করে আশা করেন? ঠিক না বের জুড়ে বলেন? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তো আপনার জীবনের মূল্য থাকা উচিত ছিল। সে আপনার জীবনকে পাহারাদারি করবে না, সে আপনার জীবনকে পাহারাদারি করে নাই। তারা স্বৈরাচারী খুনি হাসিনার পা চাটা গোলাম ছিল, তার হুকুম তামিল করতে গিয়ে অসংখ্য নিরীহ মানুষদেরকে খুন করেছে। তাহলে সেই প্রশাসনের কাছ থেকে আপনি কি ইনসাফ আশা করেন? এই জন্য এই সমাজটাকে ঢেলে সাজাবার কথা বলেছিল উসমান হাদি বলেছিল গোটা সমাজ ব্যবস্থার পরিবর্তন করতে হবে, দুর্নীতি বন্ধ করতে হবে, চাঁদাবাজ মুক্ত করতে হবে। আর এই বড় বড় সমাজপতি যারা আছেন, এমপি মন্ত্রীরা, তারা নীরব থাকেন কেন? তারা এই জন্য নীরব থাকেন কারণ বড় বড় ক্রাইমের সাথে তারা নিজেরাই জড়িয়ে থাকেন। তারা গুন্ডা পালেন, মাস্তান পালেন, খুনি পালেন নিজের মসনদকে টিকায় রাখার জন্য। কথা ঠিক না বেরিয়ে জুড়ে বলেন? ক্ষমতার মসনদ টিকায় রাখার জন্য এরা আন্ডারওয়ার্ল্ডের তারা অনেক খুনিদেরকে পালে, অন্ধকার জগতে এই সমস্ত সন্ত্রাসীদেরকে তারাই লালন করে। তারা যদি লালন না করতে, আপনারা বলেন এই খুনি ফয়সাল, যে শুটার ফয়সাল, মাত্র বছর খানেক আগে অস্ত্র সহ গ্রেফতার হয়েছে র্যাবের হাতে। যেখানে হাইকোর্টে একটা মামলা ঘুরতেই 6 মাস লাগে, সে 3 মাসে জামিন পেয়ে গেছে। এদের হাতটা কত শক্ত, কত শক্তিশালী হাত, কত টাকার বিনিময় হলে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এরপরে র্যাব যখন তার বাড়িতে হানা দিয়েছে কয়েকদিন আগে, আপনারা 71 টেলিভিশনের আপনার সংবাদ পেয়েছেন, 200 কোটি টাকার উপরে চেক পাওয়া গেল। একটা দেশের মানুষদেরকে খুন করার জন্য যখন এই রকম পায়তারা চলে, আয়োজন চলে, সেই গণতান্ত্রিক সিস্টেমে এই জাতির উত্তরণ নাই। এই জন্য আপনাদেরকে সবসময় বলি যে ইসলামপন্থীদেরকে ক্ষমতা ওয়াদা নেন যে আপনারা সিস্টেমটা ভেঙে দেবেন, আপনারা আল্লাহর নবীর খেলাফত জমিনের মধ্যে কায়েম করবেন। ঠিক না বের জুড়ে বলেন? সিস্টেম ভাঙতে হবে ভাই, আল্লাহর কসম। সিস্টেম যদি না ভাঙেন, হাদি হত্যার বিচার, উসমান হাদির হত্যার বিচার হবে না। সিস্টেম যদি না ভাঙেন, স্বৈরাচারী খুনি হাসিনার ফাঁসি হবে না। সিস্টেম যদি না ভাঙেন, হাজার হাজার মাদ্রাসার ছাত্রকে যারা হত্যা করেছে, জুলাই আগস্ট বিপ্লবে যারা মাদ্রাসার ছাত্র থেকে শুরু করে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় নিরীহ ছাত্র ছাত্রীদেরকে খুন করেছে, তাদের বিচার হবে না। সিস্টেম পরিবর্তন করে প্রকাশ্য দিবালোকে ফাঁসির কাস্টে ঝুলাই মারতে হবে। সিস্টেম চেঞ্জ করতে হবে। আমার ভাইয়েরা, আপনাদের সামনে প্রসঙ্গক্রমে কথাটা কেন বললাম? শাহাদাতের তামান্না যেই ব্যক্তি পেশ করে, মহান আল্লাহ পাক তাকে ঠকান না, তাকে জিতাইয়া দেন। উসমান হাদি শহীদ হয়ে গেছে, আল্লাহ পাক তাকে শাহাদাতের মর্যাদা দিয়েছেন। বাংলাদেশের লক্ষ কোটি মুসলমান চোখের পানিতে সিক্ত হয়ে এত বড় রাজকীয় জানাজা দিয়ে তাকে জমিন থেকে বিদায় করেছে।
দুনিয়ার মধ্যে সাম্রাজ্যবাদী শক্তিরা চেয়েছিল হাদিকে মিটিয়ে ফেলতে, আল্লাহর কসম তারা তাকে মারতে গিয়ে তারা চির অমর বানিয়ে দিয়েছে। মরবে তো সবাই, কি মরবে না সবাই? আপনিও মরবেন, আমিও মরবো, দুদিন আগে আর পরে মরবো তো সবাই, কিন্তু মরার পরে বাঁচে কয়জনে? ওসমান হাদিরা মরার পরেও বেঁচে থাকে, ঠিক না ম্যাডিক জুড়ে বলেন? মরার পরেও তো তারা অমর হয়ে থাকে। পক্ষান্তরে খুনি হাসিনার দিকে তাকায় দেখেন, ও তো বেঁচেও মরে আছে। কথা বলে না কেন? ও তো বেঁচেও কি হয়ে আছে? বেঁচেও মরে আছে। প্রতিদিন তার জন্য দোয়া হয়, আল্লাহ এই খুনি মরে না কেন? কি বলেন? তার মৃত্যু কামনা করে মানুষও। পক্ষান্তরে উসমান হাদির জন্য মানুষ কি করে চোখের পানি ফেলে? খুনি হাসিনা তাকায় দেখো, তুমি যাকে খুন করতে চেয়েছিলে গোটা দুনিয়া তাকে কত ভালোবাসে, আর তুমি তোমার বাবার নামের জিকির করতে 24 ঘন্টা বঙ্গবন্ধু বঙ্গবন্ধু জিকির করতে করতে দেশের 12টা বাজিয়ে দিয়েছিলে। লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছো 71-এর চেতনা বিক্রি করে, ঠিক না বাণিজ্য বলেন? চেতনা বাণিজ্য করে বাবার নামে মূর্তিও বানিয়েছিলে, কিন্তু তোমার সেই বাবা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তার জানাজার নামাজের 10 জন লোকে খুঁজে পাওয়া যায় নাই। পক্ষান্তরে তুমি যারা মারতে চাইলে তাকায় দেখো, তার জানাজার মধ্যে মিলিয়ন মিলিয়ন মানুষ উপস্থিত হয়েছে। আল্লাহু আকবার বলেন। মানুষের কৃতকর্ম এগুলো, আপনি যা করবেন আপনি রিপিট পাবেন। এ প্রকৃতি, এ জমিন আপনার সাথে গাদ্দারি করবে না, আপনি রিপিট পাবেন। ভাইরা আমার, এই কথাটা বলার উদ্দেশ্য হলো যে আমরা শাহাদাতের তামান্না ভুলে গেছি বলে আমরা লাঞ্ছিত হচ্ছি, অপমানিত হচ্ছে। প্রত্যেকটা মুসলমানের উচিত শাহাদাতের তামান্না পেশ করা, জুলমের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে কায়েম করার জন্য দাঁড়িয়ে যাওয়া। এই স্বপ্ন অন্তরে পোষার দরকার আছে না নাই? আর যদি বলে আছে না নাই? এই যে আজকে ছোট্ট বাচ্চারা দেখেছেন না, একেবারে ল্যাংটা বাচ্চা এগুলো, এরা আজকে এত সুন্দর করে আজান দিতে পারে। ওরা জুমার নামাজের খুতবা দেয় এই বয়সে, কল্পনা করা যায়? এখানে তো এমন অনেক মানুষ আছেন 70 বছর বয়স হয়ে গেছে, সূরা ফাতিহাও ঠিক নাই, দুরূদ শরীফ ঠিক নাই, ঠিক না ভাই? আর এই বাচ্চারা এখন আজান দেয়, তারা এখন জুমার নামাজের ইমামতি করার যোগ্য হয়ে গেছে। এই বয়সে ওরা খুতবা দেয়, তো বড় হলে করবেটা কি? আল্লাহু আকবার বলেন। এগুলা বড় হলে এক একটা উসমান হাদি হয়ে যাবে, অলরাউন্ডার হবে, ঠিক না? ঠিক। আল্লাহ পাক এই প্রতিষ্ঠানকে কবুল করেন। ভাইরা আমার, পরকাল সম্পর্কে বলছিলাম যে আলামে বারজাখের ব্যাপারে আমাদের বক্তব্য পরিষ্কার। আমরা বিশ্বাস করি শহীদরা মরে না। শহীদরা কি হয় না? শহীদরা জীবিত, আল্লাহর কাছে তারা পুরস্কার প্রাপ্ত হচ্ছে, নিয়ামত প্রাপ্ত হচ্ছে। সন্দেহ আছে আপনাদের? শহীদরা জীবিত, জোরে কোন সুবহানাল্লাহ। অনুরূপভাবে তামাম দুনিয়ার সমস্ত নবীগণ জীবিত। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল আম্বিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবীরাও কবরে জীবিত, শহীদরাও জীবিত। সুবহানাল্লাহ। কিন্তু তাদের কাইফিয়াতটা কেমন, হাইসিয়াতটা কেমন, কিভাবে জীবিত আছে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আলামে বারজাখ, মৃত্যু পরবর্তী জীবন। আজকে এখানে গুরুস্থান, ঈদগাহ ময়দান, গুরুস্থানের উদ্যোগে মাহফিল, কত মানুষ কবরে শুয়ে আছে। আজকে তাদের জন্য আমরা দোয়া করছি। আবার অল্প কিছুদিনের ব্যবধানে আমরাও তাদের সাথে সামিল হব। আমাদের পরবর্তী প্রজন্ম চলে আসবে। আল্লাহ পাক যেন ইমামদার প্রজন্ম রেখে যাওয়ার তৌফিক আমাদেরকে দান করেন, জোরে বলেন আমিন। আমরা যদি আমাদের পরবর্তী প্রজন্মকে ইমামদার না বানিয়ে যায়, যদি এই বাচ্চাদের মতো শিশুকাল থেকে কলিজার মধ্যে কোরআনের নূর ঢুকাতে না পারি, তাহলে এই টেকনোলজির জামানায়, এই টিকটকের জামানায়, এই ফেসবুকের জামানায় পরবর্তী প্রজন্মের সন্তানগুলা মানুষ হবে না, সবে হিংস্র জানোয়ারে পরিণত হবে, নির্লজ্জ বেহায়া হবে। এরা মানুষকে শ্রদ্ধা করবে না, সম্মান করবে না। এদের আচরণ হবে উশৃঙ্খল আচরণ, ঠিক না? ঠিক, উশৃঙ্খল আচরণ হবে। এই জন্য আসুন আমরা সকলে মিলে একটা পণ করি যে ইনশাআল্লাহ আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা ইমানদার প্রজন্ম বানাবো। এই জন্য ছেলেদেরকে মাদ্রাসায় পড়াতে হবে ইনশাআল্লাহ। বলেন, মাদ্রাসা তো এখন আগের কারিকুলামে নাই, এখন মাদ্রাসার কারিকুলাম চেঞ্জ হয়েছে। মাদ্রাসার মধ্যে এখন বাংলা, অঙ্ক, ইংরেজি, আরবি সব আছে। মাদ্রাসারা এখন এদের পেছনে একটু টাকায় দেখেন, এই যে উসমান হাদি, সে তো মাদ্রাসার ছাত্র, ইন্টার পর্যন্ত মাদ্রাসায় পড়েছে।
এরপর ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করেছে রাষ্ট্রবিজ্ঞানের উপরে। এভাবে তো মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসে জাতিকে নেতৃত্ব দিতে পারবে সেভাবে এই কারিকুলাম এখন তৈরি করা হয়েছে। আপনি আপনার সন্তানকে সঠিক প্রতিষ্ঠানে ভর্তি করান, এই প্রতিষ্ঠান ছোট্টবেলা থেকে এদেরকে এখানে পড়ান, বড় হলে সারা বাংলাদেশের আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান তৈরি হয়েছে, সন্তানদেরকে সেখানে দেন, ওরাই আগামীর ভবিষ্যতে নেতৃত্ব দিবে, বলেন ইনশাআল্লাহ। ওরাই এমপি হবে, ওরা মন্ত্রী হবে, ওরা আইনজ্ঞ হবে, ওরা ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, ওরা বড় বড় ফকিহ হবে, দায়ী হবে, তারাই মুবাল্লিগ হবে, এরা অলরাউন্ডার হবে। আল্লাহ পাক যেন আমাদের সন্তানদেরকে কবুল করেন, মঞ্জুর করেন, জুড়ে বলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। মানুষ যখন মারা যায় সব আমলনামা বন্ধ হয়ে যায়, বন্ধ হওয়ার পরও তিনটি রাস্তা একটা মানুষের জন্য তখনও চালু থাকে, মানে মরে যাওয়ার পরও আমলনামার মধ্যে সওয়াব লেখার রাস্তা থেকে যায়। এক নাম্বার হচ্ছে ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, যদি আপনি চলমান কোনো দান করে যান, মসজিদ করেছেন, মাদ্রাসা করেছেন স্থায়ী, আপনার মধ্যে এর কন্ট্রিবিউট আছে, আপনি তার মধ্যে শামিল আছেন, ইনশাল্লাহ আপনি যুগ যুগ ধরে কবরে শুয়েও এর সওয়াব পাবেন, সুবহানাল্লাহ। এটা হলো সাদকায়ে জারিয়া। আও ইলমিন ইউনতাফাউ বিহি, অথবা উপকারী জ্ঞান শিখিয়ে গেছেন, তাহলে এই লোকটা আপনার শেখানো জ্ঞান দিয়ে যদি আমল করবে কবরের মধ্যে আপনি সওয়াব পাবেন। 3 নাম্বার হচ্ছে ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, নেককার সন্তান পৃথিবীতে রেখেছেন, আপনার সন্তান আপনার ইন্তেকালের পরে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সুদ খায় না, ঘুষ খায় না, মিথ্যা কথা বলে না, আপনার জন্য দোয়া করে, আপনার আমল নামার মধ্যে আল্লাহ পাক সওয়াব জারি করে রেখে দিবেন।